হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল লার্ন উইথ হাসানে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সহজে মনে রাখার অন্যরকম একটি উপায় দেখাবো। সেই ছোটবেলা থেকেই সবসময় কত না জিনিস মনে রাখতে হয়েছে, কিন্তু চিন্তা করে দেখুন তো আপনাকে মনে রাখার কৌশলগুলো কখনো শেখানো হয়েছে কিনা। আমরা বলে থাকি আমার ব্রেন ভালো না, যা পড়ি কিচ্ছু মনে থাকে না। অন্যদিকে বলে থাকি ওই বন্ধু কি মেধাবী, ওর মাথায় কি ব্রেন, ও সবকিছু মনে রাখতে পারে। আসলে ভালো ব্রেন খারাপ ব্রেন বলতে কিছুই নেই। সৃষ্টিকর্তা সবাইকে সমান মেধা দিয়ে পাঠিয়েছেন। কেউ এটাকে চর্চা করে আর কেউ করে না। অর্থাৎ কেউ বিভিন্ন উপায় অবলম্বন করে, যেমন বারবার পড়ে বা বারবার লিখে মনে রাখার চেষ্টা করে, আর কেউ চেষ্টা না করেই হাল ছেড়ে দেয়। ইচ্ছা করলে আপনিও নিজের স্মরণশক্তি বাড়াতে পারেন শুধুমাত্র কিছু কৌশল বা টেকনিক অবলম্বন করে। মনে রাখার জন্য আমরা সাধারণত যে উপায় অবলম্বন করি তা হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি, যেমন বারবার পড়া, বারবার লেখা। কিন্তু মনে রাখার জন্য এর বাইরেও আরো অনেক উপায় বা কৌশল রয়েছে, যার মধ্যে একটি উপায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মনে করুন আপনাকে 10টি আইটেমের একটি বাজার লিস্ট দেওয়া হলো এবং 2 মিনিট সময় দেওয়া হলো মুখস্থ করার জন্য। আপনি কি পারবেন মুখস্থ করতে? এবং নিশ্চিত করে বলতে পারবেন যে কাল সকালে বাজার করতে গিয়ে তা ভুলে যাবেন না? প্রায় অসম্ভব, তাই না? এবার আমি আপনাদের একটি নতুন পদ্ধতি শেখাবো, যার নাম নিউমেরিক পেগ সিস্টেম। এই পদ্ধতিতে 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি সংখ্যাকে ওই সংখ্যার মতো দেখতে একটি বস্তু হিসেবে কল্পনা করতে হবে। তারপর যে জিনিস মনে রাখতে হবে তা ওই সংখ্যার মতো দেখতে বস্তুর সাথে যুক্ত করে মনে মনে একটি গল্প বা ছবি তৈরি করতে হবে। একটু পরেই বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। আসুন তার আগে আমরা দেখে নেই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মতো দেখতে বস্তুগুলোকে। 1 সমান সমান পেন্সিল, পেন্সিল দেখতে 1 এর মতোই। 2 সমান সমান রাজহাঁস, রাজহাঁস দেখতে অনেকটা 2 এর মতোই। 3 সমান সমান কাঁটা চামচ, কাঁটা চামচের মাথা দেখতে অনেকটা 3 এর মতো। 4 সমান সমান চেয়ার, যদি চেয়ারটা উল্টো করে চিন্তা করি তাহলে দেখতে এটা 4 এর মতোই। 5 সমান সমান হুক, দেখুন এখানে যে হুকটি রয়েছে এটি দেখতে 5 এর মতোই। 6 সমান সমান হাত পাখা, হাত পাখা যদি আমরা উল্টো করে দেখি তাহলে এটাকে 6 এর মতোই দেখায়। 7 সমান সমান কুড়াল, 7 দেখতে অনেকটা কুড়ালের মতোই। 8 সমান সমান কাঁচি, কাগজ কাটার জন্য আমরা যে কাঁচি ব্যবহার করি সেই কাঁচির শেষ প্রান্ত দেখতে 8 এর মতোই। 9 সমান সমান বেলুন, সুতা সহ একটি বেলুন দেখতে অনেকটা 9 এর মতোই। 10 সমান সমান চামচ ও প্লেট, চামচ ও প্লেট একত্রে দেখতে 10 এর মতোই। আসুন আবার একটু এই নাম্বারগুলো রিভিউ করে নেই। 1 সমান সমান পেন্সিল, 2 সমান সমান রাজহাঁস, 3 সমান সমান কাঁটা চামচ, 4 সমান সমান চেয়ার, 5 সমান সমান হুক, 6 সমান সমান হাত পাখা, 7 সমান সমান কুড়াল, 8 সমান সমান কাঁচি, 9 সমান সমান বেলুন, 10 সমান সমান চামচ ও প্লেট। এবার বাজার লিস্টটা দেখুন। বাজার লিস্টের আইটেমগুলোকে তার পাশের সংখ্যার মতো দেখতে বস্তুর সাথে মনে মনে গল্প বা ছবি তৈরি করে যুক্ত করব। এই গল্প বা ছবি যত বেশি অদ্ভুত আর অবাস্তব হবে তত ভালো মনে থাকবে। তাই আপনাকে গল্পটাকে অদ্ভুত আকার চিন্তা করতে হবে। প্রথমে নাম্বার 1 আমাদের মনে রাখতে হবে আপেল। নাম্বার 1 সমান সমান ছিল পেন্সিল। এবার চিন্তা করুন পেন্সিলের মাথায় একটি আপেল গাঁথা রয়েছে।
নাম্বার 2 তে আমাদের মনে রাখতে হবে দুধ। নাম্বার 2 সমান সমান ছিল রাজহাঁস। এবার চিন্তা করুন, একটি রাজহাঁস পুকুরে ভাসছে, কিন্তু এ কি, পুকুরে তো পানি নেই, সাদা দুধে ভর্তি। অর্থাৎ রাজহাঁসটি দুধের মধ্যে ভাসছে। নাম্বার 3 আমাদের মনে রাখতে হবে টমেটো। নাম্বার 3 সমান সমান ছিল কাঁটা চামচ। এবার চিন্তা করুন, কাঁটা চামচ দিয়ে টমেটো খাচ্ছেন, কিন্তু টমেটোর রস পড়ে আপনার শার্টে দাগ হয়ে গেল। নাম্বার 4 এ আমাদের মনে রাখতে হবে পেপসি। নাম্বার 4 সমান সমান ছিল চেয়ার। এবার চিন্তা করুন, চেয়ারের উপরে একটি পেপসি রাখা। পেপসিটি এতই ঠান্ডা যে আপনি হাত দিয়ে ধরতে পারছেন না, তাই চেয়ারের উপর রেখে দিয়েছেন। নাম্বার 5 আমাদের মনে রাখতে হবে পাউরুটি। নাম্বার 5 সমান সমান ছিল হুক। এবার চিন্তা করুন, বেকারির দোকানে হুক দিয়ে পাউরুটির প্যাকেট ঝুলানো রয়েছে। নাম্বার 6 আমাদের মনে রাখতে হবে চা। নাম্বার 6 সমান সমান ছিল হাত পাখা। চিন্তা করুন, আপনার সামনে গরম 1 কাপ চা রয়েছে। আপনি চা খেতে পারছেন না, কারণ তা খুব গরম, তাই হাত পাখা দিয়ে বাতাস করে ঠান্ডা করছেন। নাম্বার 7 আমাদের মনে রাখতে হবে বিস্কিট। নাম্বার 7 সমান সমান ছিল কুড়াল। চিন্তা করুন, বিশাল একটা বিস্কিট আপনি কুড়াল দিয়ে সমান 2 ভাগে ভাগ করার চেষ্টা করছেন। নাম্বার 8 আমাদের মনে রাখতে হবে ডিম। নাম্বার 8 সমান সমান ছিল কাঁচি। এবার আপনি চিন্তা করুন, একটি কাঁচি দিয়ে ডিম কাটার চেষ্টা করছেন, কিন্তু অনেকক্ষণ পর বুঝতে পারলেন ডিম তো এভাবে কাটা সম্ভব নয়, তাই এতক্ষণ আপনার শুধুই পণ্যশ্রম হলো। নাম্বার 9 এ আমাদের মনে রাখতে হবে মাছ। নাম্বার 9 সমান সমান ছিল বেলুন। এবার চিন্তা করুন, বাজারে গিয়ে আপনি দেখলেন বিশাল একটি মাছ গ্যাস বেলুনে ঝুলে উপরে উড়ে যাচ্ছে। নাম্বার 10 আমাদের মনে রাখতে হবে চাল। নাম্বার 10 সমান সমান ছিল চামচ ও প্লেট। এবার চিন্তা করুন, আপনার খুব ক্ষুধা লেগেছে, তাই প্লেটে চাল নিয়ে রান্না না করেই চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলেন। এভাবে আপনি যে কোনো জিনিস নাম্বারের সাথে যুক্ত করে মনে মনে গল্প বা ছবি বানিয়ে মনে রাখতে পারেন। যখন মনে করতে হবে, তখন প্রথমে চিন্তা করুন কত নাম্বার, ওই নাম্বার দেখতে কিসের মতো, তারপর সম্পর্কিত গল্পটি মনে করার চেষ্টা করুন। যেমন 1 সমান সমান পেন্সিল, তাহলে পেন্সিলের সাথে সম্পর্কিত গল্পটি মনে করার চেষ্টা করুন। এবার ভিডিওটি পজ করে 10টি আইটেম মনে করার চেষ্টা করুন। যদি আপনি 10টি আইটেম মনে করতে পারেন, তাহলে কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো আমি আপনাকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। আশা করি আপনারা সবাই 10টি আইটেম মনে রাখতে সফল হয়েছেন। যে জিনিসগুলো মনে রাখা আপনার কাছে প্রায় অসম্ভব ছিল, তা আপনি সহজেই মনে রাখতে পেরেছেন। তার মানে আপনার মেধাও কারো থেকে কম নয়, শুধুমাত্র আপনাকে সঠিক উপায় বা পদ্ধতি অবলম্বন করে মনে রাখতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করুন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিতে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণা পেলে মনে রাখার আরো অনেক উপায় নিয়ে সামনে ভিডিও তৈরি করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।